বন্ধুরা আপনাকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং শিখব কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। এই পাসপোর্ট আবেদন পদ্ধতি কি রয়েছে এবং নতুন যে পাসপোর্ট সেবার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা দেখব। এর পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে পুরনো ওয়েবসাইট থেকে। এবছর আমরা নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে শিখে নিই। তো বন্ধুরা, প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, গিয়ে লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি আসতে পারেন। তারপরে আসার পরে রেজিস্টারে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এরপরে আপনাকে দুটো অপশান পাবেন ইউজার রেজিস্ট্রেশনের। এখানে সিপিভি দিল্লি, এটা আপনি করতে পারেন যদি আপনি দিল্লিতে রয়েছেন, অন্যথা আপনি পাসপোর্ট অফিস করে দেবেন। কোথা থেকে আপনি আবেদনটি করছেন? আমরা কলকাতা থেকে করছি। তো আপনি যদি কলকাতা থেকে হন তো সেটি সিলেক্ট করবেন। এরপরে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফুল নেম, আপনার পুরো নাম দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আর ইমেল অ্যাড্রেসটাকে যদি আপনি লগইন আইডি বা ইউজার আইডি বানাতে চান তবে ইয়েসে ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন যে আপনি অন্য রকম ইউজার আইডি দেবেন বা লগইন আইডি দেবেন, সেটা এখানে দিয়ে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করার পর আপনি সেটিকে করতে পারেন বা দিতে পারেন। তারপরে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আপনি সরাসরি লগইন পেজে রিডাইরেক্ট করবে আপনাকে। আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনি দুটো অপশন পাবেন, লগইন আইডি দেবেন, তারপরে পাসওয়ার্ড বা ওটিপি যে কোনো একটি অপশন সিলেক্ট করুন, তারপরে সাইন ইনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি অনেকগুলো সার্ভিস পাবেন এখানে। নতুন পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্ট এইখান থেকে অ্যাপ্লাই করতে হয়, পিসিসির জন্য এখান থেকে, এবং আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য এই অপশান পাবেন, এবং অন্যান্য সার্ভিসও নিচে রয়েছে। যে সার্ভিস আপনার প্রয়োজন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে, বা আপনি পাসপোর্ট সেবার এখান থেকে কোনো কিছু সার্ভিস নিতে চান, হতে পারে স্যারেন্ডার সার্টিফিকেট বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান রয়েছে, ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট অ্যাপ্লাই এখান থেকে করতে পারেন। এই বিভিন্ন রকম অপশান রয়েছে। এখানে লাইন অফ কন্ট্রোলের পারমিট নিতে পারেন। তো বন্ধুরা, আপনি বিভিন্ন রকম অপশানস রয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন পরিষেবা। তো আমাদের ক্ষেত্রে আমরা ফ্রেশ পাসপোর্টে আবেদন করছি। আপনি এই ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্টে ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম একটি পেজ আসবে, স্কিপ ফর নাও করে দেবেন। এখান থেকে আপনি কলকাতা অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ খুলবে। আর পেজটি খোলার পরে আপনার কাছে অ্যাপ্লাই ফর দুটো অপশান পাবেন, ফ্রেশ বা রিইস্যু। আমরা ফ্রেশ অ্যাপ্লাই করছি। আপনার যদি মনে হয় রিইস্যু করছেন বা রিনিউ করছেন তবে এই অপশানে ক্লিক করবেন। এরপরের অপশান পাবেন টাইপ অফ অ্যাপ্লিকেশন। আপনি দুটো অপশান পাচ্ছেন, নর্মাল, তৎকালের ক্ষেত্রে আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। তারপরের অপশান পাবেন বুকলেট কটি সংখ্যার চান, অর্থাৎ 36টা পেজ রয়েছে, 60টা পেজ রয়েছে। 60টা পেজের ক্ষেত্রে টাকা একটু বেশি দিতে হয়। এরপরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে গিভেন নেম দিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তির আবেদন হচ্ছে তার নাম দিয়ে দেবেন। নামের পর এখানে সারনেম দেবেন। এরপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে যে অপশানটি রয়েছে, যদি আপনার অন্য কোনো নাম থাকে তবে ইয়েসে ক্লিক করুন, অন্যথা নোতে ক্লিক করবেন। যদি আপনি কখনো নাম পরিবর্তন করেছেন তবে ইয়েসে ক্লিক করুন, অন্যথা নো করে দিন। এরপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপরে প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন। এরপরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার জন্ম কি ভারতবর্ষের বাইরে, যদি হ্যাঁ হয় তবে ইয়েস করুন, যদি না হয় তবে নোতে ক্লিক করে দেবেন। এরপরে একটি অপশন দেবে, আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে নিচে নামবেন, সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ দিয়ে দেবেন। এরপরে প্যান নাম্বার অপশনাল রয়েছে, দিতেও পারেন বা নাও দিতে পারেন। ভোটার নাম্বারের ক্ষেত্রেও তাই, কিন্তু আমি বলবো যদি আপনার কাছে দুটো অ্যাভেলেবেল রয়েছে আপনি দিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট টাইপ দিয়ে দেবেন। এরপরে যে অপশন রয়েছে, যদি আপনার বাবা মা বা আপনার স্বামী বা স্ত্রী যদি গভর্নমেন্ট জব করে তবে ইয়েসে ক্লিক করবেন, অন্যথা নো রাখবেন। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। এখানে পরের যে অপশানটি রয়েছে নন ইসিআর ক্যাটাগরি, এটা যখন আপনি মাধ্যমিক পাস সিলেক্ট করবেন, অর্থাৎ 10th ক্লাসের উপরে যত অ্যাপ্লিকেশন হবে কোনো ব্যক্তির, সেটা নন ইসিআর ক্যাটাগরিতে পড়ে।
আর যদি আপনি তার নিচের অপশানে ক্লিক করেন, অর্থাৎ আপনি ক্লাস 10-এর নিচে কোনো এডুকেশন সাবমিট করছেন, সেক্ষেত্রে আপনার নন ইসিআর ক্যাটাগরিটা ইসিআর ক্যাটাগরি হয়ে যাবে। এরপরে আপনার এখানে ভিজিবল কোনো মার্ক রয়েছে কি না শরীরে সেটা মেনশন করতে পারেন, যদি না থাকে ছেড়ে দেবেন। এরপরে আধার নাম্বারটি দিয়ে দেবেন, এটাও অপশনাল রয়েছে, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো দিয়ে দেবেন। এরপরে আই এগ্রিতে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরের যে অপশান এসছে এখানে বাবা মায়ের নাম, সারনেম অ্যাড করতে হবে, লিগ্যাল গার্জিয়ান নেম অ্যাড করতে হবে। এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম পূর্ণ করার পর নেক্সট অ্যান্ড সেভে ক্লিক করবেন। এর আগে যে ফ্যামিলি ডিটেলস আপনি দিলেন, বাবা এবং মায়ের ডিটেলস এবং লিগ্যাল গার্জিয়ান তার ডিটেলস, এরপরে আমরা এখানে অ্যাড্রেস ফিল আপ করবো। প্রথমে আমরা স্ট্রিট নেম দিয়ে দিলাম, যদি বাড়ির নাম্বার থাকে সেটাও মেনশন করে দেবেন। তারপরে আপনাকে এখান থেকে সিটি দিতে হবে, তারপরে আপনি পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন দেওয়ার পরে নিচে আসবেন, এরপরে আমরা মোবাইল নাম্বার দেব, এরপরে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। এরপরে আপনি যে অ্যাড্রেসটা ফিল আপ করলেন এটাই কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি হ্যাঁ হয় তবে ইয়েসে ক্লিক করুন, না হলে নো। এরপরে এই পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় ইয়েসে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, আপনি সেই ব্যক্তির নাম মেনশন করে দেবেন। এখানে প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস দিতে বলছে, যদি আপনার কোনো আইডি সার্টিফিকেট, আইডেন্টিটি সার্টিফিকেট থাকে তবে ইয়েসে ক্লিক করুন, নইলে নোতে ক্লিক করবেন। এরপরের অপশন হচ্ছে যদি আপনার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে তবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে তবে ডিটেলস অ্যাভেলেবেলে ক্লিক করুন, অন্যথা ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন। আপনি কি কখনো পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যদি অ্যাপ্লাই করেছেন সেটা ইস্যু হয়নি, যদি এরকম কোনো বিষয় থাকে তবে ইয়েসে ক্লিক করুন, অন্যথা নোতে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আদার ডিটেলসে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা কোর্টে, বা থানায় কোনো কেস আছে কিনা, এই ধরনের বিষয় রয়েছে, বা আপনি ইন্ডিয়ান পাসপোর্ট সারেন্ডার করেছেন কিনা কখনো, এই ধরনের বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে। আপনি এই প্রশ্নগুলোকে সঠিকভাবে ফিল আপ করবেন। আমাদের ক্ষেত্রে ক্রিমিনাল কোনো কোর্টে কেস নেই, আমরা সব কটাতে নো করছি। আপনার ক্ষেত্রে যদি কোনো কিছু চলছে বা কোর্টে কেস রয়েছে তবে এই জিনিসগুলো আগে সলভ করে তবেই পাসপোর্টে আবেদন করবেন। আপনাকে আমি সবসময় প্রেফার করব আপনি আগে এই প্রশ্নগুলো ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন, দেন আপনি ইয়েস বা নোতে ক্লিক করে আপনি আনসার দিন। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি প্রিভিউ আসবে, প্রিভিউটা ভালো করে চেক করে নেবেন, সমস্ত ফিল আপ যা কিছু করেছেন সব সঠিক আছে কি না, কারণ এটা ফিল আপ যদি সঠিক হয় তবেই আপনি নেক্সট প্রসেসে এগোবেন। যদি মনে হচ্ছে না অনেক কিছু ফিল আপ ভুল হয়েছে, আগে প্রথমে কারেকশন করুন, সঠিক ডিটেলস পুট করুন, তারপরে আপনি আরেকবার প্রিভিউ দেখবেন, দেন ফাইনাল সাবমিট করবেন। এরপরে সব কিছু ডিটেলস যদি ঠিক থাকে এরপরে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি অপশান আসবে ডিটেলস ভেরিফিকেশনের, তো আপনাকে প্রুফ অফ বার্থ দিতে হবে। এখানে আপনি এখান থেকে আপনার ডকুমেন্টস চুজ করবেন, আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আপনি প্যান কার্ড দিতে পারেন, আপনি বিভিন্ন রকম পলিসিস রয়েছে সেগুলো মেনশন করতে পারেন, যেখানে ডেট অফ বার্থ মেনশন রয়েছে ভালো করে। তো আপনি ডকুমেন্টস এখান থেকে দেখে নেবেন। প্রথমে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তো দেখে নিয়েই আপনি সাবমিটটা করবেন। আমাদের ক্ষেত্রে আমরা একটি ডকুমেন্ট চুজ করেছি, আপনি প্রয়োজনে আপনি এখান থেকে ডাইরেক্ট ডিজি লকার থেকে অ্যাক্সেস নিয়েও আপলোড করতে পারেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেই ডিটেলস একটা অর্থাৎ ডকুমেন্টস একটা দিতে হবে। এখানে এই অপশানে ক্লিক করে আপনি বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন, কী কী ডকুমেন্টস আপনি দিতে পারেন সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ড বেছে নিলাম। এরপরে সেমভাবে ডিজি লকার থেকে অ্যাক্সেস নিয়ে আপনি আপলোড করতে পারেন। এটা সিলেক্ট করার পর আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে, প্লেস দিয়ে দেবেন। আপনি এখান থেকে প্রিভিউ চেক করে নেবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, পে অ্যান্ড স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো আপনাকে এই অপশানে ক্লিক করে আপনাকে পেমেন্টটি করতে হবে।
যে পাসপোর্টের জন্য যে পেমেন্টটি করতে লাগে 1500 টাকা, সেটা আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্টটি করতে পারেন। পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে পাসপোর্ট অফিস চুজ করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা পাসপোর্ট অফিস চুজ করলাম এবং ওখান থেকে একটি ডেট অটোমেটিকলি দিয়ে দিয়েছে। আমরা সেই ডেটে না গিয়ে আমরা চেঞ্জ করতে চাই, তো আমরা একটি ডেট এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা নিচে নামবো, মেক পেমেন্টে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, একটু নিচে নামবেন, পে নাওতে ক্লিক করে দেবেন। আমাদের ক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটি করছি। আপনাকে 1500 টাকার সঙ্গে আরও 17 টাকা, ওই অলমোস্ট 18 টাকা এক্সট্রা দিতে হবে। বিভিন্ন রকম চার্জেস রয়েছে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং এসবিআই ডেবিট কার্ডের ক্ষেত্রে বা অন্য কোনো ব্যাংকের ডেবিট কার্ডের ক্ষেত্রে 0 চার্জেস রয়েছে। যদি আপনি আদার কোনো ব্যাংকের নেট ব্যাঙ্কিং ইউজ করছেন, সেক্ষেত্রে 6 টাকা আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ চলে আসবে। আপনার ডেট, টাইম, অ্যাপয়েন্টমেন্ট আইডি সব কিছু চলে আসবে, লোকেশনও চলে আসবে। তো আপনি এটিকে প্রিন্ট করে নেবেন এবং এটিকে আপনি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে আমরা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।